আমার জীবনে একটা সুন্দরী একটা ফর্সা ভাইয়া চাইছিস, তুই কারা কিল্লিকা গছাই দিলি? তুই এখন কবি আমারে কিল্লিকা গছাইছিস? ভাই আমি তো জানি এই মাইয়া ফর্সা, আমি তোকে কালা দেখি নাই। কালার দেহস নাই মানে? তুই আগে দেখতে গেছিলি না? দেখছস না নিজের চোখে ভাইয়ারে? নিজের চোখে দেখছি ভাই, ওই যে ফর্সা দেখছি ভাই, ওই যে মেকআপ করে আসলে এটা বুঝিনি ভাই। কি তাই এটা টেকনাফ না? তাহলে তখন কইছিলি কিল্লিকা টেকনাফ না? ডরে ডরে কে ডর? ডরের কারণ কি ভাই? বিয়ার পর পরে জেনে গেছি ওই মেয়েটা কালা, এই ডরে আপনার ফোন করি নাই। তাহলে জানাস নাই কেন আমারে? তখন মানে লাভ কিন্তু বিয়ে তো হয়ে গেছে। আসসালামু আলাইকুম। বসো বসো বসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মেয়ে অনেক গুণে গুণান্বিত, খুব পড়াশোনায় যেমন ভালো, সংসারের কাজেও তেমন পড়বে। আমাদের ওই একটা মাত্র মেয়ে, আমাদের সর্বস্ব দিয়েই মানুষ করেছি, সেই জন্য আমরা চাই ভালো একটা পাত্রস্থ করতে, এটা আমাদের চাওয়া। না ঠিকই আছে, আসলে সব বাবা মাই তো চায় যে একটা ভালো পাত্রের কাছে তার মেয়েকে দেওয়ার জন্য। তো একটা কথা বলি, সেটা হলো যে আমার ভাগ্নেও কিন্তু খুব ভালো, ভদ্র বিনয়ী, সে মাস্টার্স পাস করছে, কিন্তু সে চাকরি করবে না। তার কারণ হলো আমার আর কোনো ভাগিনী নেই, সেই একমাত্র ভাগিনা, এবং এই সহায় সম্পত্তি আছে আপনার, কিচ্ছু করা লাগবে না, সারা জীবন বসে বসে খেলেও এই সম্পত্তি শেষ হবে না। তো আপনারা নিশ্চিন্তে আপনাদের মেয়েকে আমার ভাগনার হাতে তুলে দিতে পারেন। ছেলের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারে। আচ্ছা ঠিক আছে। কোনো প্রশ্ন নাই বাবা। কেন ভাইয়া পছন্দ হয় নাই? পছন্দ তো বাবা। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তবে আমার একটা কথা আছে। হ্যাঁ বলেন। মহারণের বিষয়টা আমরা এখানে ফাইনাল করতে চাচ্ছি। না এটা তো খুবই ভালো, আসলে সবকিছু আগে বলে নিলে পরে মানে পরে কোনো ঝামেলা হয় না। বলেন দেন মোড়ের বিষয়, এটা তো কোনো বিষয় না, বলতে তো হবেই। এই দেন মহারণটা হবে 50 লক্ষ টাকা। 50 লক্ষ? কিছু মনে করেন না, মানে এই বাজারে 50 লক্ষ আসলে একটু বেশি হয়ে যায়, তাই না ভাগনা? আমি রাজি। 50 লাখ 1 কোটি কোনো কিছু ব্যাপার না বাবা। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। চুপচাপ যে, কিছু বলবা না? না, কেন? কথা গুছানোর শক্তি আমার নাই। আমার সারা জীবন বলতে পারো ছোটবেলা থেকে একটাই চাওয়া ছিল, একটা সুন্দরী মেয়ে তোমার মতো। আমার সেই চাওয়াটা এত বছরের চাওয়া, এত মনে প্রাণের একটা চাওয়া আজকে পূর্ণ হইল। আমি আত্মহারা। আত্মহারা মানুষ কি বুঝাই কথা বলতে পারে? তুমি কিন্তু কথা গুছিয়েই বলতেছো। হৈমন্তী গল্পটা পড়ছো না? পড়ছি। এই গল্পে বরের হাতের উপরে যখন হৈমন্তীর হাতটা পড়লো তখন বরের কি মনে হয়েছিল জানো? আমি পাইলাম, ইহাকে পাইলাম, কাহাকে পাইলাম, ইহার রহস্যের কি অন্ত আছে? কিন্তু গল্পটা কিন্তু অলক্ষণে। মানে তুমি হৈমন্তের শেষ পরিণতি দেখো নাই? আমার হৈমন্তীর শেষ পরিণতিতে এরকম হবে না। আমার হৈমন্তীরে আমি সারা জীবন ধরে লাইট অফ করবা না? না না, লাইট অফ করলে তোমার দেখবো হবে। শোনো, আমি একটু বাইরে যেতেছি, ম্যাক্সিমাম 10 মিনিটের জন্য। রিয়া কই? আমি তো রিয়া।
মেকআপ করছো তুমি? মেকআপ করবো কেন, মেকআপ তুলে ফেলছি। এটা তোমার আসল রং? এটা হ্যাঁ, এটাই আমার আসল রং। পরিষ্কার ডাকাতি করছো আমার সঙ্গে তোমরা। মানে তোমার যদি আসল রং এটা হয় তাহলে মেকআপ করছি না কেন? মেকআপ করবো না? কি বলো তুমি? আমার বিয়ে, আমি সাজবো না, পার্লারে যাবো না? কি বলতেছো উল্টা পাল্টা? আমি শেষ। আমার সারা জীবনের স্বপ্ন শেষ। আমার স্বপ্ন ছিল যে আমি একটা সুন্দরী, একটা ফর্সা হবে। আমি মানি না। আমি নো নো নো, আমি এটা মানবো না, মানবো না এটা আমি। আপনি কি হারুন শেখের বলা? হ্যাঁ কামরুন্নেসা কি হারুন শেখের মেয়ে? হ্যাঁ। আপনি আর কামরুন্নেসা কি একই মায়ের পেটের? আরে হ্যাঁ, কিন্তু কি হয়েছে, সমস্যা কি? এই কাজটা কেমনে করলি তাহলে? তুই কেমনে করলেন এই কাজটা? আপনি এই ভাই না, এই কি উল্টাপাল্টা কথা কর? সারা জীবন বলে আসছি যে আমি ফর্সা একটা মেয়ে চাই, সুন্দরী একটা মেয়ে চাই। 30টা 35টা মেয়ে দেখে বেলাচ্ছি, শেষ পর্যন্ত আমার কালামাইয়া কোথায় দিলেন আপনি? কালামাইয়া মানে? এগুলো তুই কি কর? তোরে সুন্দরী ফর্সা মাইয়া বিয়ে করেছি, কেন তুই দেখোস নাই? আপনি বাসায় আসেন, বাসায় এসে দেখে যান কালা না ফর্সা। আমি কি আন্ধা হয়ে গেছি? এইটা ইচ্ছা করে করছেন আপনি, ইচ্ছা করে করছেন। আমার মার সঙ্গে আপনার কোনো শত্রুতা ছিল নাইলে এই কাজ করতে পারে না। আপন মামা এই কাজ করতে পারে না, কি লিখা করলেন এটা? দেখ ভাই না, আমার লোক এরকম উল্টাপাল্টা কথা কইস না। আমি কিন্তু তোর মামা হই, তোর গুরুজন। হ্যাঁ, এইটা কি লেখা করলেন? এখন এই ডিভোর্স করার ব্যবস্থা আপনি করবেন, সব টাকা পয়সা আপনি খরচ করবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই এত উত্তেজিত হইস না, আমি দেখতেছি বিষয়টা। আমি আইতাছি, রাখ রাখ। হ্যালো হ্যালো, ঘটক রফিক ভাই। রং নাম্বার এই টেকনাফ থানা। কয়টা দাস ফোন না? হ্যালো বাবাজি। এত বড় একটা চিটারি আপনি আমার সঙ্গে কেমনে করলেন? কি করছি? আপনার মেয়ে কালা, সেই মেয়ে কোথায় দিচ্ছেন? আপনার মেয়ে দেখাইছেন ধলা, তাহলে কালা মেয়ে আমার ঘরে আসলো কেন? বাবাজি আমার কথা শোনো। শোনেন আমার সব কথা, আমি আপনার মেয়ের রাখতে পারবো না, আমি ডিভোর্স দেবো। শোনো বাবাজি, তুমি একটু শান্ত হও, ভিডিও কলে আসো, কথা বলি। ভিডিও কলে আসতে কেন? আসো, তারপর আমি বলতেছি। হ্যাঁ বলেন, কি বলবেন বলেন। এই এরকম করেন কি লিখে আপনি? কি মনে করছো তালাক দিবা? 50 লক্ষ টাকা দেন। তারপরে আছে আবার নারী নির্যাতনের মামলা, বুঝতে লইও। ওই ছু শেষ, তুই শেষ। কি শেষ? তোমার মোবাইল শেষ। আমার আব্বা বাসে বসে কফি খাইতেছে। আমি তোমার মাপ চাই, আল্লাহর রাস্তায় মাপ চাই রে ভাই। আমার সারা জীবনের সাধনা ছিল, আমার সারা জীবনের ইচ্ছা ছিল যে আমি একটা সুন্দর মেয়ে, একটা ফর্সা মেয়ে বিয়ে করবো। কালা চলবো, একটা কালার জ্বালা আমি দিতে পারবো না। তুই যাও গিয়ে ভাই, দেন মোহরের টাকা ব্যাপার নাই, লাগলে ঘর বাড়ি সব বেঁচে দিয়ে দেবো আমি। তুমি চলে যাও, চলে যাও তুমি। মাফ চাই, আমি মনে প্রাণে তোমাকে ভালোবাসি, তোমাকে ভালোবেসে বিয়ে করছি। আমি সারা জীবন তোমার সাথে সংসার করতে চাই। তাইলে তোমার সারা জীবন তো এখনই শেষ করে দেওয়ার লাগে। মেরে ফেলো না। আমি ঘরে ঢুকে তোমার না দেখি রশির অভাব নাই, জিলা পড়ো। শোনো, তুমি কোথায় যাইতেছো? এই আমার সঙ্গে কি? তোমার সঙ্গেই তো। কি আমার সঙ্গে কি? তোমার সঙ্গেই তো সব। কি সব? তুমি আমার হাজবেন্ড। ভুলে যাও। কি ভুলে যাবো? আমি তোমার হাজবেন্ড, তুমি আমার বউ, এটা ভুলে যাও। কেন ভুলে যাব? ভুলে যাবা? গোষ্ঠী শুদ্ধ আমার সঙ্গে চিট করছো, এই জন্য ভুলে যাবা। আমি ভুলতে পারি না। মানে? ছোটবেলা থেকে যা কিছু করছি সবকিছু মনে আছে। শুনবা? বেঁকে যাও, বেঁকে যাও। আমার ব্যাগ জ্ঞান নাই। কই যাও? বৃন্দাবনে যাই। আমিও যাব। মরতে যাই, আমি মরতে যাই। আমি যাব। তোমার লগে মরবো না আমি। আমি তোমার সাথে মরবো। আমার সঙ্গে কি? আমার সঙ্গে কি? একবার তো বলছি। যাও, যাও, বেক করো। যাব না। রাস্তাঘাটে সিন ক্রিয়েট করতেছো তুমি, ফালতু মেয়ে। যাও। এই দাঁড়ান, কি হচ্ছে এখানে? কি হচ্ছে ভাই? আমার পিছে পিছে ঘুরতেছে মেয়ে। আপনার পিছনে পিছনে কি হয়? আপনার কিছু হয় না, ডিস্টার্ব করতে। আপনার পিছনে পিছনে ঘুরতেছে কিছু হয় না মানে? কি বলছেন ভাই? আমার কিছু হয় না, এটা ব্যক্তিগত ব্যাপার ভাই, বাদ দেন। ব্যক্তিগত ব্যাপার রাস্তাঘাটে কেন? ভাই রাস্তাঘাটে ব্যক্তিগত ব্যাপার তো দুইজন ব্যক্তি রাস্তাঘাটে হয়ে গেলে বাদ দেন ভাই। আপনার আইন সম্পর্কে ধারণা আছে? হ্যাঁ, আপনার ভিতরে ঘাপলা আছে। আপা, আপনার কি হয়? উনি আমার হাজবেন্ড হয়। আপনার হাজবেন্ড হয়? এই বললেন কিছু হয় না, এখন দেখি আপনি ওনার হাজবেন্ড। আরে ভাই আমি হাজবেন্ড, আমি তালাক দেবো ভাই। ওকে, তালাক দেন নাই তো?
তাই না? আমি আমি মনে মনে দিচ্ছি। মনে মনে তালাকটা আইন সিদ্ধ না। বিয়ে করছেন কবে? গতকালকে। গতকালকে বিয়ে করছেন আর আজকে তালাক দিতে যাচ্ছেন? হ্যাঁ। হ্যাঁ, হাত ধরেন। আরে আমার হাত না, ওনার হাত ধরেন। ওনার হাত ধরেন, ধরেন 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 বলছি। বউরে নিয়ে বাসায় যান, একদিনে বোঝাপড়া হয় না, বোঝাপড়াটা করেন, ঠিক আছে? দাম্পত্য জীবনে এই ধরনের সমস্যা হয়েই থাকে, সবার জীবনেই হয়, আমাদের জীবনেও হয়, এটা কোনো ব্যাপার না, ঠিক হয়ে যাবে। বাসায় গিয়ে বোঝাপড়া। আমার হাত চুলকাম না, না, হাত ধরেন, হাত ধরে রাখেন, বাসায় যান, বাসায় গিয়ে আপনার প্রিয় রান্না কি, মানে প্রিয় পছন্দের খাবার কি? আরে বলেন। খিচুড়ি আর কালা ইলিশ মাছ। শুনেন, আজকে বাসায় গিয়ে খিচুড়ি আর ইলিশ মাছ রান্না করবেন ওনার জন্য, ঠিক আছে। ঠিক আছে? যান, বাসায় চলে যান। এই মোহাম্মদপুর আগে গাড়ি মোহাম্মদপুর। এই মোহাম্মদপুর ধরতে কারণ মোহাম্মদপুর। ছাড় জলদি ছাড়। মোহাম্মদপুর। ওই বেটা ছাড় তুই। কি হয়েছে ভাইয়া? তরে কইছি ছাড়তে। তার না একদম লই গেলে আর হইব নি ভাইয়া। তুই যত জন লইয়া যাবি সবার ভাড়া আমি একলা দেবো, রিজার্ভ। এটা ছাড়। কি ভাইয়া? তোমার সমস্যা কোন ভাইয়া? আমনে ব্যাকেট নিয়ে এক লগে দিন খুলি। আমার খুশি আমি দিব, তোর অসুবিধা আছে কোনো? হ্যাঁ, আচ্ছা, মানে আপনি রিজার্ভ করবেন কেন? রিজার্ভ করবো তুই এখন এটা। আপনার সমস্যা না। নামা আপা, আনে নামি দেন, আপনি হরে গাড়ি দেন। এটা ভাইয়া হুরে রিজার্ভ লইছে গানি। আমি নামবো না। এটা নাম দেন। এটা তোর দায়িত্ব, তুই নামাবি। নামা। রিয়া আপা, আমি আরেকবার রিকোয়েস্ট করতেছি, আদর করতেছি, আপনি নামি দেন। এই গানি হুরা ভাইয়া লইছে। আমি তো বলেছি আমি নামবো না। আমি হেদি করে নাম দেন না, কিতাম ভাইয়া। ওই বেটা টেম্পু এটা তোর না? হ্যাঁ, তোর টেম্পু তার একদম বইয়া থাকে কেমনে? হ্যাঁ, তুই নামাবি, যেমনে পারবি অমনে নামা। ওই টাকা বাড়াই দেবো। নামা। ভাইয়া আর দায়িত্ব বুঝি দেন, যদি হলো হইতো তো এরা কত কুতো দিয়ে কুলো করে নামাই দিতাম। আমার হেদি তো মাইয়া মানুষ, মানে এটা করতে গেলে তো আরো কন্যা নদীকে চলে দিব না, কিতাম। ভাই আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই শুনলাম বিয়ে শাদী করে লাইলেন ভাই, আমগরে একটু দাওয়াতটা দিলেন না ভাই? ছোট ভাই ব্রাদার। দাওয়াত? অন্য দাওয়াত খাইস ভাই ভাবি নাকি ভাই? আমি চিনি না। ভাই ভাই ভাবি তো একদম জব্বর একখান ভাইয়া ভাবি পাইছেন, একদম কালা সুন্দরী। জি, থ্যাংক ইউ। আচ্ছা, এরা হইতেছে আমার ভাই ব্রাদার। হ্যাঁ, তারা ভাই ব্রাদার। তোরা আর তোর ভাবির সঙ্গে গল্প কর। কি খাবি বল, কি খাবি? এই দাও তো। আরে কি বলেন, আমার কাছে মেয়ে নাই, এটা আপনি কথা বললেন? আমার কাছে এমন মেয়ে আছে, সুন্দরী, মানে শিক্ষিতা, ঢাকা ইউনিভার্সিটি থেকে ভালো ভালো সাবজেক্টে পড়া মেয়ে আছে আমার কাছে। আপনি কোনো চিন্তাই করেন না। এই এই মারেন মারেন, এই 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 যে দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার কথা শুনুন, কথা শুনুন ভাই 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 ভাই, আমার কথা শুনুন, আমার কথা শুনুন। মারবেন তো আপনি, আপনি মারবেন তো কোনো ব্যাপার না। আমি তো এখান থেকে ভাগতে পারবো না ভাই, আমার কথা শুনুন ভাই 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 ভাই, কথা শুনুন। আপনি আরাম করে মারেন, একটু আমার কথা শুনুন দয়া করে, প্লিজ প্লিজ, একটু একটু। তুই চিটারি আমার লোকে কি লিখা গলি? তুই ভালো করে জানোস তুই 28টা 29টা মেয়ে আমার দেখাইছ। তুই ভালো করে জানোস যে আমি আমার জীবনে একটা সুন্দরী একটা ফর্সা মাইয়া চাইছি। তুই কারা কি লিখা গোছাই দিলি? তুই এখন কবি আমারে কি লিখা গোছাই দিছিস? ভাই আমি তো জানি মেয়ে ফর্সা, আমি তোকে কালা দেখি নাই। কালা দেহস নাই মানে? তুই তুই আগে দেখতে গেছিলি না? দেখছস না নিজের চোখে মেয়ারে? নিজে চোখে দেখছি ভাই, ওই যে
ফর্সা দেখছি ভাই, ওই যে মেকআপ করে আসলে এটা আমি বুঝিনি ভাই, ওদের এত বড় সিটার, এটা আমি এখন বুঝলাম ভাই। কি তাই এটা টেকলাম না? তাহলে তখন কইছিল কি লিগা টেকলাম না? ডরে ডরে কে ডর? ডরের কারণ কি? ভাই বিয়ের পর পরে জেনে গেছি ওই মেয়েটা কালা, এই ডরে আপনার ফোন করি নাই। তাহলে জানাস না কেন আমারে? তখন জানা লাভ কিন্তু বিয়ে তো হয়ে গেছে, এই কারণে জানে নেই ভাই। আর আমি কি করবো? আমি কি করবো এটা কতই? ভাই লাঠিটা শোনেন একটু, আসি কথা বলি। হ্যাঁ ক, কথা ক ক ভাই একটু কাশ আচ্ছা একটু বুদ্ধি দে। এক বালতি পানির মধ্যে হালকা কয়েক ফোঁটা অ্যাসিড মিশায় গোটায়া প্রতিদিন সকাল সন্ধ্যা যদি ঠিক মতন গালের মধ্যে মুখের মধ্যে মেসেজ করা যায়, তাহলে আমার ধারণা বাস 1 মাস মধ্যে ফাঁস হয়ে যাবে। ওই তুই আমার 14 শিকার ভিতরে কোনো ব্যবস্থা করতেছিস না? হ্যাঁ তোরে ছাড়বো না আমি। তুই কি বুঝাস আমারে? 3 মাসের ভিতরে আর আমি ছাড়তে পারবো না, এটাই আইন। আমি তোর লগে একদিনও থাকতে পারবো না, ব্যবস্থা কি তুই এটা আমারে কখন? ভাই অনুমতি দিলে আর একটু কথা বলি। ক ক ভাই আপনি এক কাজ করেন, 3 মাসের জন্য কক্সবাজার অথবা দেশের বাড়ি ছিল দাম, তারপর ফিরে এসে তালাক দিয়ে দিলেন, সমস্যা কি? চিন্তাই করেন না। এই এই মারেন মারেন, এই 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 যে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমার কথা শুনুন, কথা শুনুন ভাই 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 ভাই, আমার কথা শুনুন, আমার কথা শুনুন। মারবেন তো আপনি, আপনি মারবেন তো কোনো ব্যাপার না, আমি তো এখান থেকে ভাগতে পারবো না ভাই, আমার কথা শুনুন ভাই 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 কথা শুনুন, আপনি আরাম করে মারেন, একটু আমার কথা শুনুন দয়া করে, প্লিজ প্লিজ একটু একটু। তুই চিটারি আমার লগে কি লিখা গলি? তুই ভালো করে জানোস তুই 28টা 29টা মাই আমার দেখাইছ। তুই ভালো করে জানোস যে আমি আমার জীবনে একটা সুন্দরী একটা ফর্সা মাইয়া চাইছি। তুই কারা কি লিখা গছাই দিলি? তুই এখন কবি আমারে কি লিখা গছাইছিস? ভাই আমি তো জানি ভাইয়া ফর্সা, আমি তোকে কালা দেখি নাই। কালার দেহস নাই মানে? তুই তুই আগে দেখতে গেছিলি না? দেখছস না নিজের চোখে ভাইয়ারে? নিজের চোখে দেখছি ভাই, ওই যে ফর্সা দেখছি ভাই, ওই যে মেকআপ করে আসলে এটা আমি বুঝিনি ভাই, ওদের এত বড় সিটার, এটা আমি এখন বুঝলাম ভাই। ক ভাই একটু কাশ আচ্ছা একটু বুদ্ধি দে। এক বালতি পানির মধ্যে হালকা কয়েক ফোঁটা অ্যাসিড মিশায় গোটায়া প্রতিদিন সকাল সন্ধ্যা যদি ঠিক মতন গালের মধ্যে মুখের মধ্যে মেসেজ করা যায়, তাহলে আমার ধারণা বাস 1 মাস মধ্যে ফাঁস হয়ে যাবে। ওই তুই আমার 14 শিকার ভিতরে কোনো ব্যবস্থা করতেছিস না? হ্যাঁ তোরে ছাড়বো না আমি। তুই কি বুঝাস আমারে? 3 মাসের ভিতরে আর আমি ছাড়তে পারবো না, এটাই আইন। আমি তোর লগে একদিনও থাকতে পারবো না, ব্যবস্থা কি তুই এটা আমারে কখন? ভাই অনুমতি দিলে আর একটু কথা বলি। ক ক যদি বদলা বদলি হয়ে যায় তাহলে আমার কোনো আপত্তি। জাহান্নাম বানিয়ে ফেলেছো, সেটা তো নতুন করে বলার কিছু নাই। এই তোমার সাহস কেমনে হয় তুমি এগুলো বলতেছো? তুমি আসলে একটা ফালতু। আজকে কাজের বুয়া নাই, এই জন্যই না শুধু চা বানানোর জন্য আমি রাজি হচ্ছি। নেক্সট টাইম তুমি যদি চায়ের কথা বলো না, আমি তোমার সাথে সংসার করব। ঠিক আছে বাবা, আমি সেটা জানি, আর কখনো তোমাকে বলবো না কোনো কাজের কথা। হ্যাঁ আজকে দয়া করে একটু করো, মানে আপাতত আশফাক না জানো যে তুমি মানে আমার সাথে। ঠিক আছে তুমি ঠিক আছে আজকে করো। টাকা পয়সা না কামাও, এই স্বামীর শিক্ষা দিবা কেমন? আমি কি আপনাকে একবারও বলছি যে আমি বিদেশে যেতে চাই? বলতেছেন কেন আপনি? যতসব আমার আপনার কোনো উপকারের দরকার নাই, আমি এমনিতে অনেক বড় বিপদের মধ্যে আছি, আপনি আমার প্লিজ ডিস্টার্ব করেন না। আমার স্ত্রীকে চাই। দিতে চান কেন? স্বপ্নই ছিল যে একটা ফর্সা সুন্দর মেয়ের আমি বিয়ে করবো, এটা আমার ছোটবেলার স্বপ্ন। সেই কারণে আমি আসলে মেয়ে দেখছি এই পর্যন্ত 29টা, আমার পছন্দ হয় আমি বিয়ে করি নাই। এই 29 নম্বর মেয়েটার বিয়ে করছি, তারা মেকআপ করছিল, আমি বুঝতে পারি নাই এই মেয়েটা কালা, আমি এর সঙ্গে সংসার করবো না। হুজুর বাবারে, আপনার সুন্দর সম্বন্ধে ধারণাটা ভুল। হুজুর আপনি একটু ভেঙে বলেন কেমনে কি? হ্যাঁ তালাকের বিষয় তো আছে, তার কিছু পদ্ধতি আছে।
আপনি 3 মাসের মধ্যে ওই মেয়েটার মধ্যেই সৌন্দর্য খুঁজে পাইবেন। বাবাজি, মানুষ সবসময় নিজের ভালোটা দেখতে পায় না। জি আসি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, আমার ছেলেটা পছন্দ হয়েছে, কিন্তু আমি এই বিয়েটা করতে পারবো না। তুমি মেয়েটাকে এইভাবে সাজিয়ে গুজিয়ে ওদের সামনে আনলে, ওরা পছন্দ করলো, বিয়ের পরে যদি এটা নিয়ে অসুবিধা হয় তখন তুমি কি করবে? মানে খারাপ কিছু যদি হয় আমার মেয়ের সাথে? হ্যাঁ বাবা, আমি মায়ের কথার সাথে একদমই একমত। আমার মনে হয় কাউকে এভাবে ঠকিয়ে বিয়ে করাটা উচিত হবে না। আমি একটা কথা শুনতে চাই না, এ বিয়ে হবেই। তুই যদি আমার মেয়ে হয়ে থাকিস আর এই বাবার প্রতি তোর যদি কোনো রকম শ্রদ্ধাবোধ থেকে থাকে, সেই শ্রদ্ধাবোধের কসম দিয়ে আমি বলতেছি তোকে এই বিয়ে করতেই হবে। এটা বারণ করা যাবে না, তোকে বিয়ে করতেই হবে, কোনো কথা আমি শুনবো না। কি বলছো তুমি? হ্যাঁ, তোর মাথা ঠিক আছে? বললাম তো কোনো কথা হবে না, এ বিয়ে হবেই। আর কত? সারাটা দিন আমার পিছে পিছে ঘুরলে এখনো কি বুঝো না যে তোমার আমি চাই না? আরে ভাই, আমার জীবনে আমি একটা ফর্সা মেয়ে বিয়ে করতে চাইছি, এটা তো অন্যায় না, এটা আমার চাওয়া। আচ্ছা, তোমার কি কোনো মান সম্মান জ্ঞান নাই? প্রেস্টিজে লাগে না তোমার? 50 লাখ তো দেন, মোহরের টাকা ডাবল দেবো, লাগলে আমার সয় সম্পত্তি বিক্রি করবো, অসুবিধা নাই, কিন্তু তোমার সঙ্গে সংসার আমি করতে পারবো না। তুমি তোমার বাপের বাড়ি চলে যাও। আচ্ছা ঠিক আছে, আজকের রাতটা আমাদের বাসায় রাখো। কি চাও কি তুমি, কি চাও? আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই। কেন, কারণটা কি? কারণ আমি বিশ্বাস করি কোনো সম্পর্ক একদিনে শেষ হয়ে যেতে পারে না। আমি তোমার সাথে সারাটা জীবন থেকে আমি তোমাকে এটাই প্রমাণ করতে চাই যে তোমার জীবনে শুধু আমাকেই দরকার। আমার মুন্ডায় কইতাছে একটা গাড়ি আইসা আমার যদি রাস্তার মধ্যে চাপা দিয়া মাইরা থুয়ে যেত। ভ্যানে করে নিয়ে আসছেন, খুব ভালো করেছেন, কারণ ওনাকে সহমত না হলে আমাদের কিছু করা থাকতো না। ও সুস্থ হয়ে যাবে তো? হ্যাঁ নিশ্চয়ই, এখন আপনি আউট অফ ডেঞ্জার, আমাদের ট্রিটমেন্ট চলছে, আশা করছি কয়েকদিনের মধ্যেই বাসায় নিয়ে যেতে পারবেন।
বুঝতে পারছেন একটু সময় লাগবে, মাথা আঘাত পেয়েছে, একটু সময় তো লাগবে, সেই সময়টুকু আমাদের দিতে হবে। আঘাতটা একটু যদিও বড়, কিন্তু বিপদ তো এখনো নেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি এইভাবে ওনাকে নিয়ে আসছেন, নাহলে তো ওনাকে আমরা বাঁচাতে পারতাম না। আমরা নার্সকে পাঠাচ্ছি, মেডিসিন উনি খাওয়া দিবেন। থ্যাংক ইউ। ডাক্তার বলছে চিন্তা কোনো কারণ নাই, তুমি সুস্থ হয়ে যাবা, ঠিক আছে? তুমি কি শুনতেছো আমার কথা? বলো তো আমি কে? তুমি আমার সুন্দর।